দর্শক যেটা দেখছেন এটা হচ্ছে নদিয়া। প্রাক্তন মন্ত্রী টিএমসি নেতা উজ্জ্বল বিশ্বাস, তাকে এই সব করা হয়েছে। কপালে ডিম থেরাপি। এখন তো এইসব দেখছেন, যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে যখন থানাতে নিয়ে যাওয়া হচ্ছে বা বের করা হচ্ছে বা আদালতে তোলা হচ্ছে বা মেডিকেল করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তো ডিম থেরাপি চলছে। দেখছেন, সে শওকত মোল্লা হোক বা সব্যসাচী দত্ত হোক, যাকেই আর কি সুযোগ পাওয়া যাচ্ছে তাকেই ডিম থেরাপি দেওয়া হচ্ছে। কিন্তু এখানে তো এনাকে ধরা হয়নি, কিন্তু ওনার অফিসে গিয়ে জনগণ ডিম থেরাপি দিয়ে এসছেন। সাদা জামা, কপালটা চকচক করছিল, তো সেই কপালে ডিম ভেঙেছেন এলাকার বাসিন্দারা। কি কারণ? কারণ ওই একটাই, দুর্নীতি, চুরি। এখানে যেটা বলা হচ্ছে ত্রাণ সামগ্রী, ত্রিপল, সেসবও সব চুরি এবং পাচার এসব হচ্ছিল। তো এলাকার মানুষ ধরেছেন, জেনেছেন, অফিসে ঢুকেছেন, তর্কাতর্কি হুজ্জতি হয়েছে। পুলিশের লোকজনও গেছিলেন, কিন্তু তারা আবার এই জনরোষকে নিয়ন্ত্রণ করতে পারেননি। চোর চোর স্লোগান তো আছেই, ওটা তো কমন। আর ডিম সঙ্গে থাকেই, এখন যা দেখতে পাচ্ছি ডিম সঙ্গে থাকেই। তো ব্যাস, সুযোগ যেই পাওয়া গেছে, কপালটা হাতের কাছেই ছিল, কপালকে দেখে একেবারে কপালটা হাতের কাছেই পাওয়া গেছে, কপালে ডিমটা থ্রো করেছেন কেউ একজন। ডিম থেরাপি, ডিম থেরাপি চলছে। আর কিছু করার নেই, জনরোষ আছড়ে পড়লে কিছু করার থাকে না, পুলিশও কিছু করতে পারছে না। এখন ডিম থেরাপি এতটাই চলছে যে পুলিশও নাজেহাল অবস্থায় পড়ে যাচ্ছে। এখানে তো ঠিক এম করে মারা গেছে, এখানে তো ঠিক এম করে মারা গেছে। উনি চেয়ারে বসে রয়েছেন, ঠিক টক করে টোক্কা মারা গেছে। কিন্তু যেখানে সামনাসামনি পাওয়া যাচ্ছে না, পুলিশও একটু গার্ড করে তোলার চেষ্টা করছে, বা আরও অনেক কারণে, সিকিউরিটির কারণে পুলিশ একটু বেশি পুলিশ যখন নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন ডিম ওই আসামিকে না লেগে পুলিশের গায়েও লাগছে। তো পুলিশকেও দেখতে পাচ্ছি, তাদেরও নাজেহাল অবস্থা, সারাদিন ডিউটি করতে হয়, তার মানে মাঝে যদি ডিমের পড়ে যায় শরীরে, পোশাকে, খুব সমস্যা। তো যাই হোক, এখানে পুলিশের গায়ে ডিমটা পড়েনি, যে ডিমটা কপালে ডিরেক্টলি পড়েছে। প্রাক্তন মন্ত্রী কপালে ডিমটা পড়েছে, এই ছিল কপালে। আর ওদিকে হাত বাঁধা শিকলে, সেটাও হচ্ছে, মানে কপালে ডিম ফাটছে, আবার হাতে শিকলও হচ্ছে, অনেকেরই গ্রেপ্তারের ব্যাপার। তো সেই জন্যই বলছি, এই ছিল কপালে হাত বাঁধা শিকলে। কি যেন আছে না গানটা, বলবেন আপনারা? তো এরকম হচ্ছে প্রত্যেক দিন, কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটছে, একাধিক ঘটনা ঘটছে। সব যে দেখাতে পারছি সেটা না, ঘটছে। মানে তৃণমূল কংগ্রেসের লোকেদের এখন সত্যি খুবই
হয়তো ঠ্যাং ট্যাং ভাঙছে না, কিন্তু যেভাবে চলছে থেরাপি, যদি মিনিমাম লজ্জা থাকে তাদের লজ্জায় এরপর থেকে মাথা হেঁট করে রাস্তায় বের হওয়া উচিত। আর যদি, আবারও বলছি, মিনিমাম লজ্জা থাকে, তাহলে অন্তত আর ওই তৃণমূল কংগ্রেস নামক দলটাতে তাদের যাওয়া উচিত না, যদি মিনিমাম লজ্জা থাকে। কিন্তু এরা অনেকেই নির্লজ্জ, যদিও আবার এখন দল করছেন না অন্য কারণে, এখন পোষাবে না। তৃণমূল কংগ্রেস করা মানে তো পোষাতে হবে না, পুষিয়ে নিতে হবে একটু। এখন তো ক্ষমতা নেই, পোষানোর জায়গা নেই, ফলে তারা দল হয়তো অনেকেই করবেন না, কারণ এরা তো দল করেন না, নীতি নৈতিকতার জায়গা থেকে লুটপাট করার জন্য করেন। তো সেদিক দিয়ে হয়তো করবেন না, কিন্তু আমি বলছি আর কি, যদি কেউ নীতি নৈতিকতার ব্যাপার দেখিয়ে দলটা করতে যান, মিনিমাম লজ্জা থাকলে করা উচিত না। যা চলছে জনরোষ এবং এই দলটার সম্পর্কে মানুষের যে ধারণা তৈরি হয়েছে, তো দেখা যাক ওনারা কি করবেন। কিন্তু সত্যি ওনার অফিসে ঢুকে এত লোকের সামনে কপালে যেভাবে ডিম ফাটিয়েছেন এলাকার মানুষ, আমি জানি না ওনাদের বাড়ির লোকেরা কে কী ভাবছেন। কি হলো মন্ত্রী হয়ে? মন্ত্রী হুটার বাজিয়ে এলাকায় ঘোরা, মন্ত্রী আসছেন, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কী লাভ হলো? কোথায় সম্মান? পুলিশের গাড়ি সামনে, পেছনে পুলিশের গাড়ি, মন্ত্রীমশাই আসবেন, ফিতে কাটবেন, কাঁচি নিয়ে এসো, কত মানে এরকম বড় বড় ব্যাচ পরিয়ে দেওয়া হবে, ফুলের তোড়া, আর শেষে ডিম 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 কপালে ডিম। দর্শক বলবেন যা চলছে এই নিয়ে আপনাদের মত অবশ্যই রাখবেন। মানুষ যেভাবে ট্রিটমেন্ট করছেন, এদিকে গ্রেপ্তারে চলছে আর এইসবও চলছে, দুদিক দিয়েই হচ্ছে আর কি। আদালতের বিচারও হচ্ছে আর এইদিকে জনতার বিচারও চলছে। তার মধ্যে ডিম থেরাপি, আজকে আবার গোবরও। আসলে ডিম এত জায়গা থেকে ছোঁড়াছুড়ি চলছে, ডিমের তো ক্রাইসিস হয়ে যাচ্ছে। তো এমনিই আমাদের অন্য জায়গা থেকে ডিম আনতে হয়, অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আনতে হয়, এখানে তো ডিম পর্যাপ্ত থাকে না। তো সেই জন্য এখন শুনছি গোবরও ওই শূন্যস্থান পূরণটা করা হচ্ছে, যেখানে ডিমের ক্রাইসিস সেখানে গোবর ছোঁড়া শুরু হয়েছে, ওটা অ্যাভেলেবেল, তো সেটাও দেওয়া হচ্ছে শুনছি, তার সঙ্গে টমেটো, এসবও চলছে। তো যাই হোক দর্শক, এসব চলছে, আপনারা নিশ্চয় দেখছেন, আমি জানি না মজাও পাচ্ছেন কি না। আবার কেউ কেউ বলবেন কেন এরকম করা হচ্ছে, আইনকে হাতে তুলে নেওয়া। দেখুন, আইন হাতে তুলে নেওয়া সেটা তৃণমূল কংগ্রেস করত, খুন খারাপি, ঠ্যাং ভেঙে দেওয়া, সেটা তো হচ্ছে না। এটা যেটা হচ্ছে, এটাকে কি করে বারণ করা যায়? যা ওনারা করেছেন তাও বলবো ঠিক আছে, চেষ্টা করবেন আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার। আমি আরেকটা দেখাই, সেটা একটা ঘটনা ঘটেছে, সেটা পটাশপুরে। ওখানে একজন পঞ্চায়েত প্রধান, অরূপ মাইতি সম্ভবত নাম, নইপুর বলে কোনো একটি জায়গা রয়েছে পটাশপুরের। তো পঞ্চায়েত প্রধান, তার ওই দুর্নীতি, সব দুর্নীতি ছাড়া তো তৃণমূল কংগ্রেসের তার কিছু নেই, অভিযোগ আছে। তো এলাকার মানুষ ওনাকে ঘিরেছিলেন রাস্তাতে। ঘিরে কি করেছেন আগে একটু দেখে নিন, তারপর কথা বলছি। আমি 3 বছরের প্রধান, 3 বছরের। আরে তুমি উঠো 50 সামনে উঠো, ওটা আরো পিটা হবে। পিটতে পারো আর কি করো? কত লোকে পিটিছো? আমি একটা লোক। তোমার কত টাকা মারছো? না আমার নেতৃত্ব কাউকে দাও। কত টাকা মারছো? আমার নেতৃত্ব না, আমি তো খবর নিতে পারো। খবর আছে, খবর কাগজ নিতে পারো। মন্ডলে খবর আছে, ঠিক আছে। লাইট জ্বলে কেন? তো ফেলা জ্বলে আমার মারোনি না। একবার টাকা মারো। এগুলো আমরা কোন এরকম সাধু আমি বারবার করি, সত্যি কথা কাও ঘা বলে দিতে পারবো। তুমি করতে পারো না। 3 নম্বরে আমাকে পঙ্গু করে এই লোকটাকে মোটর দিয়ে মোটরসাইকেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়েছে, মোটরসাইকেল চালিয়ে নিয়েছে এই লোকটাকে সিংনা মোড়ের বুকে মারিয়ে দিয়ে দিল। ঠিক আছে, আর কোনদিন আইজবানি রিজন দিছো না? আইজবানি আর আইজবানি রিজন দিয়ে দিছে, রিজন দিছো না? রিজন লাইনি ভিডিও, রিজন লাইনি, ঠিক আছে। এমন পাপ করছেন যে রিজন নিবে না, মা রিজন দিবার জন্য পাগলা হয়। রিজন এখন লিবে নি, হ্যাঁ রিজন লিখছে না, এটা রিজন নাই, টেস্ট বেলা ছেড়ে দিলি বা নয় বেলা ছেড়ে দিলি, ছেড়ে দিলি।
কান ধরে ওঠবোস করানো হয়েছে পঞ্চায়েত প্রধানকে। দর্শক বলবেন যা সব চলছে যদি আপনাদের কিছু মতামত থাকে, কোনো যদি সাজেশন থাকে সেটাও বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।